তুই এখানে একা একা কি করছিস? দেখতেছিস না কি করতে বসে আছে। রিয়াপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে আর আম্মু তোকে ডাক। আম্মুকে বল ভাইয়া রুমে নেই। ওকে। দুলা ভাই কেমন? হ্যাঁ দেখতে কিন্তু খুব সুন্দর। ওলা হাইড্রেট সিক্স শট তো বলো না। আইডল ম্যাচ পুরো। কি খুব আনন্দ হচ্ছে? ও মা বিয়ে বাড়িতে আনন্দ করবো না? আর তোর তো খুব খুশি হবে। তোর বিয়াইনরা আসবে সবার সাথে টাঙ্কি মারবি। খুব পাকনা হয়েছে সে না, একটা মারবো ধরে। ওকে থাপ্পড় মারবি কেন? ও তো ঠিকই বলছে। কি বলছে মানে? এই যে বিয়ে বাড়িতে তোর বেআইনরা আসবে, তুই তাদের সাথে টাঙ্কি মারবি, এটার জন্যই তো অপেক্ষা করতেছিস। তোকে কে বললাম এটার জন্য অপেক্ষা করছি? ও মা, অপেক্ষা না করলে এতদিনে তুই একটা প্রেম টেম করে ফেলতি না? এই চুটকি তুই যা তো, মা ডাকতেছে তোকে, যা। আচ্ছা রিয়া, তুই কি বিয়েটাতে রাজি? রাজি হবো না কেন? রাজি না হলে কি আমি শুধু শুধু হাতে আংটি পরে ঘুরে বেড়াচ্ছি? দেখ আংটিটা কি সুন্দর না? কি হলো, চুপ করে আছিস কেন? নাকি গোয়েন্দাগিরি করে ওই ছেলের ব্যাপারেও খারাপ অভ্যাস বের করে ফেলছিস? রিয়া, বিয়েটা তো কোনো ছেলে খেলা না। দেখ ছেলে প্রফেশন খুব ভালো, ছেলে ডক্টর, মানে ইটস এ গ্রেট থিং। আর দেখ আমি যেটা বলতেছি, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার আশেপাশে তো অনেক ডক্টর আছে, আমি দেখছি ডক্টরদের লাইফ না, মানে ওনাদের প্রফেশন নিয়ে খুব ব্যস্ত থাকে, সংসার ঘর বাড়ি এগুলোতে ফোকাস দেওয়ার কোনো স্পেসই থাকে না ওদের। তুই কি এই লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারবি? বাহ আয়ান, তুই খুব খারাপ একটা অভ্যাস বের করছিস। রিয়া, আমি তোর সাথে ফাইজলামি করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। দেখ আমি তোকে যতটুকু চিনি, আমি তোর ব্যাপারে যতটুকু জানি, আমার মনে হচ্ছে তুই অ্যাডজাস্ট করতে পারবি না। শোন, ডক্টর মানুষ সারাদিন বিজি থাকবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? এখন তাদের উপর মানুষের জীবন মরণের রেসপন্সিবিলিটি থাকে, তাই বলে কি তারা বিয়ে করে না? তাদের সংসার হয় না? হবে না কেন, হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ডক্টরদের সাথে ডক্টরদের বিয়ে হয়, সাধারণ সাধারণ মানুষের সাথে যে বিয়ে হয় না আমি তা বলছি না, কিন্তু তোকে নিয়ে আমার ডাউট আছে। দেখ আয়ান, তোর যদি আমাকে কিছু বলার থাকে তাহলে ডিরেক্টলি বলবি। ডিরেক্টলি বলতেছে। মিথ্যা বলি কেন? জানো ডাকতেছ? মিথ্যা বলছি তো কি হয়েছে? ওর সাথে আমার কথা শেষ হয়নি, যা এখান থেকে। কথা শেষ করা লাগবে না, এই যে বসো। এটা শোন আয়ান, কথাবার্তা যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, না হলে এত ঘুরায় পেঁচায় না কথা বলারই দরকার নেই। যাই, আমার ক্ষুধা লাগছে। রিয়া, জি বাবা। এদিকে আয় তো মা। আয়ান রুমেই হবে হয়তো। আচ্ছা আমি দেখছি। আয়ান, আয়ান, চাচা তুই একটু রেডি হ। কেন? জামাই ফোন করছিল, বিয়াকে নিয়ে শপিং এ যাবে। রেডি হ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ কে যাবে না আমার সাথে? নাকি আমার হবু বরকে বলবো তার সুন্দরী মেয়ে কাছে নিয়ে আসতে তোর জন্য? তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি আয়ান, টাইম নাই। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়রা মাধুলি। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়রা মাধুলি। ওরে পাগল কি ব্যাপার, বসে আছো কেন? কিছু অর্ডার করো।
নাকি এটা থেকে দেখবা? আয়ান আসুক। আয়ানকে কেন আসতে হবে? তোমার নিজের কোনো পছন্দ নেই? পছন্দ থাকবে না কেন? সবাই যেহেতু একসাথে আসছি, ওরা আসুক তারপর অর্ডার করি। ও আচ্ছা ঠিক আছে। হে আয়ান, চলে আসছো, বসো। তোমার বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না। এই নাও অর্ডার করো। তোমরা ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না, তাই না? মানে দেখেন, আপনি আমার আর আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন, এটা আমি খুব ভালো করেই বুঝেছি। শুনে না, আসলে আয়ান শুধু আমার কাজিনই না, ও আমার লাইফের এমন একটা পার্সন যে ছোটবেলা থেকে আমার হাসি কষ্টের একমাত্র ভাগিদার। আসলে আমরা ছোটবেলা থেকে একই বাসায় একই সাথে পিঠাপিঠি বড় হয়েছি, তো তাই ছোটবেলায় মা যদি কখনো আমাকে মারতো, আয়ান এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত আমার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আবার আমিও তাই, ওকে মারলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম ওর কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। আয়ানের যদি কখনো কিছু পছন্দ হতো, ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো। আবার আমিও সেম, আমার কিছু পছন্দ হলে আমি ওর জন্য সেম জিনিসটা আরেক পিস কিনে নিয়ে আসতাম। আজকে যখন আমি শপিং মলে যাই, প্রথমেই না আমার ওই লেহেঙ্গাটার দিকেই চোখ পড়ে, কিন্তু আসলে আপনি একটার পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন, তাই আমি চাচ্ছিলাম আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে। আফটার অল, at the end of the day, আপনি তো আমার হাজবেন্ডই হবেন, আর প্রত্যেকটা হাজবেন্ডে চায় তার পছন্দ করা জিনিস তার ওয়াইফ পড়ুক। তো শেষমেশ আয়ান যখন ওই লেহেঙ্গাটা পছন্দ করে, আমি একদম শিওর হয়ে যাই যে ওইটাই আমার জন্য পারফেক্ট চয়েস। ওরা আর আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না, কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যার পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। তাই আমি শুধু ওর পছন্দটাকেই প্রায়োরিটি দিয়েছি, আর কিছু না। আরে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি কি তোমাকে এটা নিয়ে কিছু বলছি? আর তোমার বোনকে একটু বোঝাও, কি বলছো? ম্যাডাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম, বসেন। এই যে পছন্দ করা। আচ্ছা রিয়া, তোর তোর আমাকে কেমন লাগে? কেমন লাগে মানে, তোকে সবসময় যেরকম দেখে এসেছি তেমনই লাগে। এখন তোর মধ্যে তো আর নতুন কিছু অ্যাড হয় নাই বা চেঞ্জ হয় নাই। আরে বাবা, আমি সেটা বলতেছি না, আমি 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 বলতেছি ধর, কিভাবে বুঝাই, আচ্ছা আমি আমি কি তোর জন্য? কি মানে? আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড। চুপ করে আছিস কেন? আচ্ছা রিয়া দেখ, তোর তোর পরশুদিন বিয়ে, তোর কি একটু ভয় করছে না? ভয় পাবো কেন? ভয় পাবি কেন মানে, একটা মানুষকে চিনিস না, জানিস না, মানে কথা নেই বার্তা নেই, হুট করে একটা মানুষকে বিয়ে করে কি আবল তাবল কথা বলতেছিস? এখন মানুষের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না? তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে। ভালোবাসার মানুষ থাকলে বিয়েতে রাজি হতি? অদ্ভুত, ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েতে রাজি হব? আসি বাবা, তুই থাক। কিরে, কই ছিলে এতক্ষণ?
ছিলাম আশেপাশে। আমাকে হলুদ দিবে না? তোর সাথে কিছু কথা ছিল, একটু সাইডে আসবি? এখানেই বল, কথা বলার জন্য আবার সাইডে যেতে হবে না। খারাপ বলতে বলতে এখানেই বলতাম। তুই কি আমাকে তো সিগারেট খাওয়া দেখানোর জন্য এখানে ডাকছিস? মানে মানে বুঝিস না, অলরেডি 4টা সিগারেট ধরাইছিস, এখন আবার 5 নাম্বারটা ধরাইলি। আয়ান, নিচে না সবাই আমার জন্য ওয়েট করতেছে, কি বলবি একটু তাড়াতাড়ি বল। আচ্ছা রিয়া, তুই কি কিছুই বুঝিস না? কি বুঝার কথা বলতেছিস? রিয়া দেখ, আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস অথবা কি ভাবিস, কিন্তু কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি আর তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস, তখন আমি কি করব। কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি তোকে কথাগুলো না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। তাহলে দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে কথাগুলো বলে ফেল। রিয়া দেখ, বেশ কয়েকটা দিন ধরে ও বাড়িটাতে কত আনন্দ, সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত ফুর্তি, পুরো পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছি, এত হাসি খুশির মাঝে একটা মানুষ, একটা ছেলে, তার মুখে কোনো হাসি নেই। একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মুখে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম, আজকে মনে হলো যে তুই চলেই যাচ্ছিস। প্লিজ কথাগুলো বলে মনটাকে একটু হালকা করে। মনটা হালকা হয়েছে? রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? আয়ান, এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। তখন হয়তো ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি যায় না। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। কেন মাইন্ডসেট থাকবে না? এখন কিন্তু আমাদের অনেক সময় আছে, 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এখন আমরা চাইলে কিন্তু কিছু একটা না করতে পারি পারি। না। নিচে তাকিয়ে দেখ, সবাই কত হাসি খুশি। তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না। ছেড়ে দেব না, তোমায় ঋতুমা ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না। দেখতে ইচ্ছে করছিল তাই আসছি। কালকে তোর বিয়ে, আমার মধ্যে একটা কার্ডের চেহারা দেখলে তোর আজকে রাতে অমঙ্গল হবে। যা ঘুমাতে যা। শোন আয়ান, গত 4 ঘন্টা না আমি আমার জীবনের ক্যালকুলেশন মিলিয়ে দেখলাম। আমাদের এই ছোট্ট জীবনে আমার ভালোবাসার মূল্যায়ন করা উচিত। কি হলো, তাকায় আছিস নাকি? তুই কিছুক্ষণ আগে আমাকে যা বলছিস সব মিথ্যে। আর বাবা, মিথ্যা কেন বলবো? আমি যা বলছি সব সত্যি বলছি। তাহলে চল, দাঁড়ায় আছিস কেন? পালাই। ভালো এনে ধর, চা ধর। এই শেষ চা বিস্কিট খেয়ে নে। আমার কাছে 100 টাকা ছিল, আর কিছু নাই। আমাদের এইভাবে পালিয়ে বেরিয়ে তো লাভ নাই। মানে আজ হোক কাল হোক আমাদের ফ্যামিলিকে তো ফেস করতেই হবে। তার চেয়ে বরং আজ কি করি, তারপর যা হওয়ার হবে সেটা দেখা যাবে। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ? তুই আমার বাপকে চিনিস না? দেখ, আমি তোর কথা বেরোয় আসছি, আমি এখন তোর কথা ফেরত যাইতে পারবো না। মাফ চাই। আমার কথা বের হয়ে আসছিস মানে? তুই আমাকে ভালোবাসিস না?
কি বলিস? অবশ্যই বাসি। তুই আমার বাবাকে চিনিস না, তুই বুঝতেছিস না যে আমি এখন বাসায় গেলে কি হবে। বড় চাচাকে আমি ফেস করব, তুই শুধু আমার পাশে থাকলেই হবে। তোর কি মনে হয় মানবে? চেহারা দেখে তো মনে হচ্ছে না মানবে। এখন কি করবো? টেনশন করিস না তো, যত ঝড় ঝাপটাই হোক না কেন আমি তোর সামনে সবসময় ঢাল হয়ে আছি। আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোর আমি শেষ করে ফেলাবো। কুত্তার বাচ্চা। কারণ একমাত্র সাহসিকতাই পারে একজন পুরুষের জীবনে সফলতা বয়ে আনতে। হ্যাঁ, তোমার যে কতটা সাহস বেড়েছে সেটা তো দেখতেই পাচ্ছি। আমি পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে সবাইকে কনভিন্স করে তোমাকে আমি বিয়ে, তাও তোমার আমার সাহস নিয়ে কনফিউশন হচ্ছে? না মানে বাসর ঘর ছেড়ে একটা ছেলে তার নববধূকে নিয়ে সারা রাত বারান্দায় পার করে দিচ্ছে, সেই ছেলের সাহসিকতা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে এই আর কি। ছেড়ে দেব না তোমায়, মাঝারে রাখিব ছেড়ে দেব না।